কই এই বাড়িতে এসে এই পাওয়া যায় না এই কোথায় যে গেল সারের মধ্যে এত চেঁচাচেঁচি করছো কেন? সাথে গিয়েছে দেখেছি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো ঠাকুর পাড়ায় গিয়েছিলাম। ঠাকুর পাড়া? আমার চেয়ে বড় ঠাকুর কোন সবাই না? এই সুন্দরী বউ দেখলে এই সব সালার ওই বউ দিবেতে বসে। সর্বদা বাড়ি আছো? এইগিনি পালা মন্ত্রী বসে আসুন মন্ত্রী মহাশয় আসন গ্রহণ করুন। সর্বঘটক আমি বসতে আসিনি, আপনার খুঁজে কোনো ভালো পাত্রী আছে? আমার নাম কালিদাস শর্মা, আমি পারি না এমন কোনো কাজ না। পাত্রীকে এই বিজয়নগরের অধিপতি বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার। 100 বার আমি পরস্পর জানতে পারলাম এই তর্কবাদের নাকি একটি কন্যা আছে, তার নাম মীনা কুমার। একটু এদিকে আসুন। আরে কি দরকার ছিল? এবার আমি আসি। হ্যাঁ এই তরে আমি সোনা দিব, এই রূপা দিব, সত্যি? এই গহনা দিব। না তুমি এদিকে এই যে জৈবন কারণে কত কিছু করছি কিনি তোর মনে আছে? মনে থাকবো না। আমার কুটকুটি রে, এই যে জৈবন কারণে একটা গান গাইছিলি, এই যে সেই গানটা তুমি শুনবা? হ্যাঁ শোনো। দারুণ ফাগুন রে লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না।
লাগা পাইবে না এই গিন্নি হ্যালো এই এই তুই আমার ছিল আরে আমি অশ্ব ঠাকুরের নাতি এই চল গিন্নি লা 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 মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। দেখতে দেখতে আমার কন্যা মীনা কুমারী বিবাহের উপযুক্ত হয়েছে। আমার মতে তাকে বিবাহ দেওয়া উচিত। এতে আপনার কি অভিমত? আপনি যখন সম্মত আছেন তাহলে আমার অমন্ত্রীর কোনো কারণ নেই মহারাজ। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনার কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। আমিও চাই একজন সৎ পাত্র দেখে আমার একমাত্র কন্যাকে বিবাহ দিতে। সীতারাম 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 এর নাম হয় মহারাজ। কে তুমি? আমার নাম এই কালিদাস শর্মা। আমার বাবার নাম এই মুক্তি শর্মা। এই তার দাদার নাম এই অশ্বপতি শর্মা। তার দাদার নাম আর বলতে হবে না। কি হতে আগমন? মহারাজ আমি পরশপুর জানতে পারলাম আপনার কি বিবাহযোগ্য একটি কন্যা আছে। আমার একমাত্র কন্যা মীনা কুমারী। আজ্ঞে মহারাজ, আমি এসেছি তার বিবাহের সম্বন্ধ নিয়ে। বেশ, ধরুন পাত্রটিকে। মহারাজ পাত্রটি হলো বিজয়নগরের অধিপতি বিজয় সেনের একমাত্র পুত্র এই যুবরাজ প্রেম কুমার। সর্বগত পূর্বে তো শুনলাম যুবরাজ প্রেম কুমার নাকি বিবাহ করেছে। আগে যাকে বিবাহ করেছে সে হবে দাসী। আর ওখানে যাকে বিয়ে করবে বুঝলেন? আরে বুঝলেন না, সে হবে রাজ্যের রানী। তাহলে হয়তো হতেও পারে তার পূর্বে আমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখি। এই কে আছিস? আমার কন্যা মীনা কুমারীকে লাল দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন পিতা? মা মীনা, যে দেখো ওই বিজয়নগর থেকে তোমার বিবাহের প্রস্তাব এসেছে। এতে তোমার কি অভিমত? পিতা, ইহাতে আমার কি বলার আছে? আপনি যা ভালো মনে করেন তাই করুন। কিন্তু হ্যাঁ, সে পূর্বে বিবাহ করেছে। তাহলে হতে পারে বিবাহ। যদি তার রাজ্যটা আমার নামে লিখে দেয় তাহলে হবে বিবাহ, নচেৎ না। ধর্মঘটক, আজ্ঞে মহারাজ। এই বিয়ে হতে পারে একটি শর্তে। যদি তার এই বিশাল রাজ্যটি আমার মেয়ের নামে লিখে দেয় তাহলে এই বিয়ে হবে, নচেৎ না। আরে রাজ্য স্যার, আমার কি 100 বার হবে। বেশ, তাহলে বিবাহের দিন তারিখ ধার্য করুন। মহারাজ আগামী বুধবার এই গোদলি রকলে এই সন্ধ্যে 6:30টায় আমরা
অনুমতি নিয়ে এই সুদা আপনার বাড়িতে চলে আসবো। শর্মা ঘটক, এই বিয়েতে আপনারও নিমন্ত্রণ রইল। আগে মহারাজ, আপনাদের বিয়েতে কি পাঠা বলি? হ্যাঁ, 10টি পাঠা বলে হবে। 10টি পাঠা, 20টি অন্য গুছ, আমি যাতে পামন পাটার বিচিগুলি এই আমার জন্য লিখে দিবেন মহারাজ। এবার আমি আসি। নাম হয় মহারাজ, নাম হয় মন্ত্রী মহাশয়। মহারাজ চলুন এই মুহূর্তে আমরা বিবাহের আয়োজন করি। তাই চলুন মহারাজ। মন্ত্রী মহাশয়, কুমার শর্মা ঘটককে পাঠিয়েছিলাম স্বর্গরাজ দরবারে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। তার কারণ আমি বুঝতে পারছি না। কুমার, আমিও তো তাই ভাবছি। প্রণাম মহারাজ, প্রণাম। শর্মা ঘটক, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে কাজের কি সংবাদ? মহারাজ, সংবাদ শুভ নাই মহারাজ। বলতে চাইলে শর্মা ঘটক, তাহলে কি স্বর্গরাজ কন্যা দিতে রাজি নয়? রাজি হয়েছে, তবে একটি শর্তে। শর্ত বলুন, কি শর্ত? মহারাজ, যদি আপনার এই বিশাল রাজ্যটি তার মেন নেমে লিখে দেন, তাহলে বিয়া হবে। না, বললেন শর্মা ঘটক, সামান্য এক স্বর্গরাজ কন্যাকে বিয়ে করতে হলে আমার পিতার দেওয়ায় বিজয়নগর রাজ্যটা স্বর্গরাজ কন্যার নামে উইল করে দিতে হবে। আমি এই মুহূর্তে চলে যাবো স্বর্গরাজ দরবারে, তারপর আমারই দরবারে রাখাবে স্বর্গরাজের রাজপ্রাসাদটা একে চুরমার করে দিয়ে ওই স্বর্গরাজের কন্যার চুলের বুকি ধরে রাজ দরবারে। আমি বলছিলাম কি, এই রাজ্য রেখে দিলে এই রাজ্যটা নিয়ে যাবে না মহারাজ। এ আপনার রাজ্য, এ আপনারই দেখে যাবে। মন্ত্রী মহাশয়, বলুন কুমার। আজ্ঞে, শর্মা ঘটক সত্যি কথা বলেছে। রাজ্য রেখে দিলে রাজ্য তো আর নিয়ে যাবে না, তোমার রাজ্য তোমারই থাকবে। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আজকে এই মুহূর্তে আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। শর্মা ঘটক, আপনি আবার ছুটে যাবেন স্বর্গরাজ দরবারে, তারপর বিবাহের দিন তারিখ স্থির করে আপনি আমাকে জানিয়ে দেবেন। মহারাজ, দিন তারিখ আমি ধার্য করে এসেছি। এই আগামী বুধবার এই গোধূলি লগ্নে সন্ধ্যে 6:30টায় আপনাকে এই বর সেজে আমার সঙ্গে যেতে হবে। ঠিক আছে শর্মা ঘটক, আর এই বিয়েতে আপনারও নিমন্ত্রণ রইল। আজকে মহারাজ, আমি তো থাকবই। আর একটি কথা, এই লগ্ন পেরিয়ে গেলে এই বিয়ে কিন্তু হবে না। তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। মন্ত্রী মহাশয়, বলুন কুমার। আপনিও যান, বিবাহের আয়োজন করুন। তাই যাচ্ছি কুমার, তাই যাচ্ছি। আজ বাদে কাল আমার বিয়ে, সানায় নহবত বাজবে, গড় আলো করে নতুন বউ আসবে, কিন্তু আমি হাসতে পারছি না কেন? খুশিতে আমার বড় প্রাণ বেঁচে উঠছে না কেন? দু চোখের পাতা ঝরে ভরে আসছে কেন? কেন 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 এই জ্বালা? এইভাবে বিচলিত হয়ে কোথায় যাচ্ছ স্বামী?
এসে বসবে। হ্যালো, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। এ কথা তুমি শুনতে চেয়েও না, আলো শুনলে তুমি সহ্য করতে না পারবে না। স্বামী, এমন কি কথা যা আমি শুনতে পারবো না? তোমার দুঃখে আমার দুঃখ, তোমার সুখে তো আমার সুখ। বলো না কি হয়েছে। শুনবে আলো? হ্যাঁ আমি শুনবো। তাহলে শোনো, প্রজারা দাবি জানিয়েছে আমি তোমাকে বিবাহ করেছি বলে প্রজারা আমাকে রাজ করতে দেবে না, আমার রাজ্য থাকবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। স্বামী, এই অভাগিনীর অপরাধ কোনো অপরাধ নয়, তাহলে এটা কেন প্রজাদের দাবি। দাবি? তাই তো আমি যাচ্ছি দ্বিতীয় দান উত্তর করতে। না স্বামী না, শুধু এই রাজ্যের প্রজাতির মনোরঞ্জনের জন্য ভালোবাসাকে ফেলে দিয়ে আপনি দ্বিতীয়তা গ্রহণ করতে পারেন না, এ কিছুতেই পারেন না স্বামী। শান্ত হও আলো, তুমি শান্ত হও। আমি শান্ত হতে পারি না। আলো, তাহলে কি যদি করে? প্রজাদের কথা হতো ভালোই করেছেন, রাজ্যের মঙ্গলের জন্য, প্রজাদের মনোরঞ্জনের জন্য আমার দ্বিতীয়তা গ্রহণ করতে বলছি। এ তো সব মাই বলবেন, আপনি কোনো চিন্তা করবেন না। আজ আমি নিজে বর সাজিয়ে দেব, দ্বিতীয়তা গ্রহণ করতে যাব। আলো, আজ বড় জানতে ইচ্ছে করে আলো তুমি কি? আমি মানুষ। বসো, আমি আসছি। আমি শুধু প্রজাদের মনোরঞ্জনের জন্য আর মায়ের আদেশ পালন করতে
আমি বলে চাইছি আলো আজ আমার কষ্ট হয়ে আছে তোমার আমি তোমার থেকে হাত করে যে করবো প্রজাদের মনোরঞ্জনের জন্য ভিডিও তার গ্রহণ করতে যাচ্ছে আমার বিশ্বাস করো তুমি আমার শুধু আমার আলো এমন করে কেন বলছো আলো বলছি তো আমি তোমাকে কোনোদিনও বলে যাবো না আলো বিশ্বাস করো আলো তুমি আর কেন না কেন তুমি বিশ্বাস করতে পারছো না আলো আমি বলেছি তো আমি শুধু তোমারই থাকবো আলো বিশ্বাস করো তুমি